Hey guys, welcome back to my channel Life and Living with সোহিনী। আমি সোহিনী। আজকে আমি একটু একা একা বেরোচ্ছি, তো আমি জানি না আমি কি করব, আদৌ কোথায় গিয়ে এন্ড আপ করবো। সো আমি যাই করি না কেন, আজকের দিনটা আমি পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব যা করব। তো চলো দেখতে থাকো। এখন বাজে সকাল 11:30 মতো। তো আমি আমার দিনটা এখন স্টার্ট করলাম। লেটস গো। এখানে বাসে উঠতে গেলে এই অর্কা কার্ড থাকাটা ভীষণ জরুরি, নয়তো তোমাকে খুব একটা ওরা অ্যালাউ করে না। তো আমি তো যেহেতু নতুন, তাই আমার কাছে কার্ডটা ছিল না, তো আমি এই কার্ডটা নিলাম। আর এখন আমি ভাবছি বাসে করে আজকে যাব সিয়াটেলের দিকে। তো আমাদের বাড়ির কাছেই ট্রানজিট সেন্টার আছে, নৈরিতা আমাকে ওখানেই ছেড়ে দিচ্ছে। আর চলো, আমি বাস পেয়ে গেছি, তোমাদেরকে আমাদের ট্রানজিট সেন্টারটা একবার দেখিয়ে নিই। এইটা ইসাকুয়া হাইল্যান্ডস ট্রানজিট সেন্টার, এইটাই ওইটার কাছে ছিল। তো এখন আমি যাচ্ছি সিয়াটেলের দিকে। এখান থেকে সিয়াটেলের ডিরেক্ট বাস যায়। তো এই জায়গাটি হচ্ছে সিয়াটল ডাউনটাউন। এইখানটা কিন্তু আমরা যেখানে থাকি সেখানের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা থাকি একদমই গ্রাম্য পরিবেশে, পাহাড়ের মধ্যে, যেখানে বেশি মানুষজন নেই। আর এইটা কিন্তু একদমই শহরতলির মতো। তো বেশ একটু অন্য পরিবেশে এসে পৌঁছালাম। আর বেশিক্ষণ সময় লাগে না, আমাদের বাড়ি থেকে সিয়াটেলে আসতে মোটামুটি ওই 35 থেকে 40 মিনিট মতো বাসে লাগে। সো হে গাইজ, আমি ফার্স্টে এসেছি, এটা সিয়াটেলের একটা পাবলিক মার্কেট। আমি ফার্স্টে এখানে এসেছি, জানি না, আমি কোনোদিনও আসিনি, তো ভেবেছি আজকে কী কী আছে জাস্ট হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবো। তো চলো, আমি নিজেও ডিসকভার করবো, তোমাদেরকেও দেখাবো। চলো। আর আজকে ওয়েদারটা একটু সানি আছে, কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। চলো। প্রথমেই বলি, এই জায়গাটি কিন্তু সিয়াটেলের ব্যস্ততম জায়গাদের মধ্যে একটি। আর তোমরা আগের ক্লিপে যে গানটা শুনলে, যে মিউজিকটা পেলে, সেটা কিন্তু আমার এডিট করা নয়, সেটা ওখানেই একজন লাইভ মিউজিক করছিলেন, কিন্তু তার ভিডিও করাটা বারণ ছিল। আর এই যে এই সি ফুডগুলো, এগুলো কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন। আর তারপরেই ছিল অনেক কালারের ফুলের একটা সাইড। এখানে কিন্তু ফ্লাওয়ার মার্কেটটাও বেশ ফেমাস, খুবই ভিড় হয়। স্পেশালি ভ্যালেন্টাইন্স উইকে তো তারা অনেক স্পেশাল সব জিনিসপত্র রাখে। আর এইবার আসি সিয়াটেলের দিকে। তো চলো, আমি জলের কাছে যাচ্ছি। আর একটু মনে ভয় লাগছিল, কারণ একা যেহেতু এসেছি, কিন্তু তাও ভাবছিলাম যে এসেছি যখন, যা কিছু ডিসকভার করা যায়, যা কিছু দেখেই যাব। এই অ্যাকুয়ারিয়ামে আমি গেছিলাম, কিন্তু সেখানেও ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না। কিন্তু সেখানে এত রকমের মাছের সব কিছু টাইপস দেখলাম, মানে আমি তো জাস্ট অবাক। আর এইবার আমি যাচ্ছি ওই গ্রেট বিলের দিকে। তবে এই ভিডিওর পরে একটা ক্লিপ দেবো আমার মায়ের সাথে, যদিও ওই ক্লিপটা অন্য দিনের, কিন্তু যেহেতু একই পাশাপাশি ছিল, তাই ভাবলাম দুটো ভিডিও একটু অ্যাটাচ করে দিই। তো তোমরা নিশ্চয়ই এই গ্রেট বিলের পরেই ওই ভিডিওটা দেখতে পাবে। আর এই গ্রেট বিলে ওঠার জন্য আমার টিকিট লেগেছিল $30, ইন্ডিয়ান মানিতে সামথিং 2600-এর মতো। অসাধারণ ভিউ ছিল ওপর থেকে। তো কিছুক্ষণ ওপরে নিয়ে গিয়ে এই জায়গাটা ওরা স্টপ করেছিল বাইরের ভিউটা দেখার জন্য। আর ওই যে দূরে দেখা যাচ্ছে অ্যাকোয়ারিয়াম, স্পেস নিডল, সব কিছু অসাধারণ লাগছিল। আর এই সেই ভিডিও যেটার কথা আমি বলেছিলাম। এটা কিন্তু একটা অন্য দিনের ভিডিও, আমি শুধু একসাথে অ্যাটাচ করলাম। My favorite. In Native American traditions, the eagle is the guardian of the sky. I mean, how cool is that? এই উইংস অফ ওয়াশিংটন রাইডটাও একদম গ্রেট বিলের পাশেই ছিল, তাই এইটা একসাথে দিলাম। খুবই একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, অনেক এক্সাইটমেন্ট হচ্ছিল যে রাইডটা কি হবে আমরা বুঝে উঠতে পারছিলাম না। তো শুরুতেই বলি, রাইডটা ভীষণ মজার ছিল। বলতে পারো আমার আর আমার মায়ের দুজনেরই জীবনের শ্রেষ্ঠ 4-5 মিনিট ছিল এই রাইডটা। এত মজার ছিল, পুরো ক্লিপগুলো দিতে পারলাম না, কিছু কিছু ক্লিপ নিশ্চয়ই দিলাম। আর সেদিন মা এত খুশি হয়েছিল যে সেটা দেখে আরও ভাল লাগছিল। মানে অসাধারণ ছিল এই পুরো রাইডটা, তোমরাও দেখো।
point? Oh, gas balloon. Tulip festival. এটাও যাবো আমরা এবার। তো খুবই আনন্দ লাগছিল পুরো রাইডটাতে, ভীষণ মজা করে চড়ছিলাম আমরা। আসলে এই রাইডটার থিমটা ছিল যে পুরো আমাদের এই ওয়াশিংটন স্টেটে যা কিছু আছে সব কিছু এক ঝলকে দেখানো। তো ভীষণ এক্সাইটেড ছিলাম আমি, আমার ভীষণ ভালো লাগলো পুরো রাইডটার, আবার করার ইচ্ছা রইল। তো এই দিনটাতেও আমরা অনেক মজা করেছিলাম, কিন্তু আমি সেরকম কিছু একটা ক্লিপ নিইনি, কারণ আমরা সত্যি একদম জাস্ট ফান করছিলাম, কোনো ফটো ফোন এসব কিছু ছাড়া। তো চলো ফিরে আসি আবার সেই দিনটাতে। আর সেই দিন তারপরে আমি যখন ওই গ্রেট হুইলটা চড়ার পর আমি খুব খিদে পেলো বলে এই সি ফুডের দোকানটাতে এসেছিলাম। তো এসে কী নেবো ডিসাইড করতে পারছিলাম না, অনেক ডিসাইড করে ভাবলাম জাস্ট এই কিছু হ্যালিপেড ফিশ নিই। তো তারপর একটা ডকের ধারে বসে আমি জাস্ট আমার খাবারটাকে এনজয় করি একা একা। তো মাঝে মাঝে মনে হয় যে লাইফে কিছুটা সময় একা একা থাকাও ভালো। তুমি একা একা যদি মি টাইম কাটাও, তোমার দেখবে লাইফে অনেক অনেক পজিটিভিটি আসছে, তোমার ভালো লাগছে, যেটা আমি আমার দিকটা বলছি, আমার তো ভালো লাগে। আমার সবসময়তেই মনে হয় দিনে 5 মিনিট হলেও আমার নিজের জন্য থাকবে। সো আমি একা একা খুব সুন্দর আমার সময়টাকে এনজয় করে এবার ফিরে যাচ্ছি। সো অনেকটাই হাঁটলাম, তো হাঁটতে হাঁটতে ভাবলাম চলো একটু শপিং করি। এই পিয়ার 55 এই দোকানটাতে ঢুকলাম। এখানে সব কিছুই সিয়াটেল রিলেটেড ছিল। সিয়াটেলের কিরিংস থেকে শুরু করে পোস্ট কার্ড, ফ্রিজ ম্যাগনেট, টি শার্ট, সব কিছু এইসবই ছিল। তো আমি ওইখান থেকে বেশ কিছু জিনিস শপিং করি। আমিও সব ঘুরে এখান থেকে নৈরিতের জন্য দুটো হুডি, কিছু ফ্রিজ ম্যাগনেট, দুটো কিরিং, পোস্ট কার্ড সব কিছু কিনি। তারপর বাড়ির দিকে যাই, আর বাড়ির দিকে যাওয়ার আগে এত সুন্দর একটা গান শুনতে পাই। De colores se visten los campos en la primavera. De colores. তখন প্রায় বিকেল 4টে মতো বাজছিল, আর এখানে যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয় তাই একটু টেনশনে ছিলাম। আর এই গ্রাফিটি ওয়ালটা দেখো কি সুন্দর। তো এখন আমি বাস ধরতে যাচ্ছি, আবার ফিরে যাব। আর নৈরিতেরও এতক্ষণে কাজের ছুটি হয়ে যাবে, ও আমাকে আনতে আসবে। তো আর দেরি না করে বাসে উঠি, তোমাদেরকে যাওয়ার পথে মাউন্ট রেনিয়ারটা দেখাবো। তো সিয়াটেলের এই ব্রিজটা কিন্তু ওয়ার্ল্ডের লংগেস্ট ফ্লোটিং ব্রিজ। আর চলো তোমাদেরকে দূর থেকে মাউন্ট রেনিয়ারটা দেখাই। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, আমি জুম করছি একটু, দেখো উপরের চূড়াটা দেখা যাচ্ছে। তো ওইটাই কিন্তু মাউন্ট রেনিয়ার, যেটা সারা বছর বরফে ঢাকা থাকে। তো এসে গেছি আমি ট্রানজিট সেন্টারে, আর এখন আমি নৈরিতের জন্য ওয়েট করছি। তো আমি ফিরে এসেছি, আমরা বাড়ি ফিরছি। তোমরা পুরো ভ্লগটাই দেখলে, প্লিজ জানিও ভ্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা লাইক করে দিও, আর যদি পছন্দ হয় কারোর সাথে শেয়ার করে দিও। তো চলো সবাই ভালো থাকবে, টিল দেন বাই বাই।